পরম শান্তি। গতকালকে তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলেছিলাম। আজকে আবার এসেছি আপনার চতুর্থ অধ্যায় নিয়ে। অষ্টাবক্র গীতার চতুর্থ অধ্যায়ের শিরোনাম জনক উবাচ, মানে জনকের কথন। এই অধ্যায়ের রাজা জনক তার গুরু মানে মহর্ষি অষ্টাবক্রের দেওয়া জ্ঞান উপলব্ধি করার পর নিজের আত্মজ্ঞানের অবস্থা বর্ণনা করছে। তৃতীয় অধ্যায়ে অষ্টাবক্র তার শিষ্য জনকের জ্ঞান পরীক্ষা করেছিলেন, আর এই চতুর্থ অধ্যায়ে জনক নিজেই প্রমাণ করছেন যে তিনি প্রকৃত জ্ঞান লাভ করেছেন। এই অধ্যায়ের মূলত বিষয়বস্তু হলো একজন জ্ঞানী ব্যক্তি কিভাবে জাগতিক দুঃখ ও সুখের ঊর্ধ্বে গিয়ে নির্বিকারভাবে জীবনযাপন করেন। জনক এখানে নিজেকে জাগতিক সব বস্তু ও সম্পর্কের ঊর্ধ্বে অবস্থিত এবং শুদ্ধ চৈতন্য বা আত্মা হিসেবে বর্ণনা করেছেন। তো চলুন প্রথম শ্লোকটি একটু দেখা যাক। বরাবরের মতো এবারও বাংলাতেই অনুবাদটি পড়ব। যিনি জ্ঞানী, মানে যিনি আত্মজ্ঞানী ও জ্ঞানী, তিনি ভোগ লীলায় খেলা করেন, কিন্তু মূর্খ সাংসারিক মানুষের সঙ্গে তার কোনো সমতা নেই। এই শ্লোকে বলা হয়েছে যে একজন আত্মজ্ঞানী বা যিনি আত্মাকে জানতে পেরেছেন, তিনি এই পৃথিবীর সব ধরনের ভোগকে একটি খেলার মতো দেখেন। তিনি ভোগের লিপ্ত হলেও তাতে আসক্ত হন না। তার কাছে সবকিছুই তুচ্ছ। অপরদিকে মূর্খ ব্যক্তিরা, যারা সাংসারিক জীবনে গভীরভাবে আসক্ত, তারা ভোগের দাস হয়ে থাকে। তারা জীবনের প্রকৃত অর্থ বোঝে না এবং শুধু জাগতিক সুখের পেছনে ছুটে বেড়ায়। সুতরাং একজন আত্মজ্ঞানী ব্যক্তি এবং একজন সাধারণ মানুষের মধ্যে কোনো তুলনা হয় না। একজন মুক্ত ও আনন্দময় জীবনের অধিকারী, আর অন্যজন আসক্তি ও দুঃখের বেড়াজালে আবদ্ধ। এটাই বোঝাতে চেয়েছেন। তো 2 নম্বর শ্লোকে কি বলছে দেখা যাক। যে পরম পদ মোক্ষ লাভের জন্য দিনহীন ব্যক্তিরা ভয় ও শত্রুদের থেকে মুক্ত হয়ে তা কামনা করে, স্থির বুদ্ধি সম্পন্ন মানুষের মন সেই পরম পদে বাধাহীন ভাবে বিচরণ করে। এখানে একটি কথা বলে দেওয়া ভালো, পরম পদ বলতে এখানে মুখ্য, আর এখানে মানে ব্যক্তিরা যে ভয় ও শত্রুদের, মানে এখানে কাম ক্রোধ, এই যে আমাদের 6 রিপু আছে, এই শত্রুর কথা বলা হয়েছে এখানে। এই শ্লোকে বলা হয়েছে যে সাধারণ মানুষের কাছে মোক্ষ বা পরমপদ লাভ করা অত্যন্ত কঠিন। তারা এই লক্ষ্য অর্জনের জন্য নানান ভয়, সন্দেহ এবং মনের ভেতরে শত্রু, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ইত্যাদির সঙ্গে যুদ্ধ করে। তাদের এই প্রচেষ্টা দুর্বল এবং বহু বাধায় ভরা। অন্যদিকে যিনি ধীর বা স্থির বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ যার মন জাগতিক কোনো কিছু দ্বারা প্রভাবিত হয় না, তার মন স্বাভাবিকভাবেই সে পরম পদে অবস্থান করে, মানে মুক্তি। পরম পদ এখানে মুক্তি আর কি। তার জন্য মুখ্য লাভের চেষ্টা আলাদা করে করতে হয় না, কারণ তার মন ইতিমধ্যেই সকল বাধা থেকে মুক্ত হয়ে পরম শান্তি ও আনন্দ অনুভব করে। তাই শ্লোকটির মূল বক্তব্য হলো, আত্মজ্ঞানী ব্যক্তি মন স্বভাবতই সেই লক্ষ্যে স্থির থাকে যা লাভের জন্য সাধারণ মানুষকে বহু বাধা ও কষ্ট অতিক্রম করতে হয়। এটাই মূলত বলতে চাইছেন। তো 3 নম্বর শ্লোকে কি বলছে চলুন একটু দেখা যাক।
জ্ঞানী ব্যক্তির অন্তরে পাপ ও পুণ্য কোনোটি স্পর্শ ঘটে না। ধোঁয়া দৃশ্যমান হলেও যেমন আকাশের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। 3 নম্বর শ্লোকটি এটাই বলছে। এই শ্লোকটি একটু ভেঙে দেখি আমরা। এই শ্লোকটি জ্ঞানীর কর্মফল থেকে মুক্ত থাকার অবস্থা ব্যাখ্যা করে। এখানে একটি অসাধারণ উপমা ব্যবহার করা হয়েছে। শ্লোকের যে মূল ভাব, একজন জ্ঞানী ব্যক্তি তার কর্মের ফল অর্থাৎ পাপ পুণ্য আর কি দ্বারা প্রভাবিত হয় না। এর কারণ হলো তিনি নিজেকে শরীরের কর্মের কর্তা হিসেবে দেখেন না, বরং দেখেন একজন সাক্ষী বা দ্রষ্টা হিসেবে, উইটনেস, দৃশ্য, দ্রষ্টা, এই যেসব বিষয়গুলো আছে। তো এগুলো অনেক ভাঙার বিষয়। সে পরবর্তীতে হয়তো সাক্ষী ভাব নিয়ে কথা বলবো। তো দ্রষ্টা হিসেবেই দেখে আর কি। তারপরে যে উপমাটা ব্যবহার করেছেন আকাশ ও ধোঁয়া, এই শ্লোকে আকাশকে মানে আত্মার প্রতীক হিসেবে দেখানো হয়েছে এবং ধোঁয়াকে কর্মের প্রতীক হিসেবে। আকাশ আকাশ মানে যেমন সীমাহীন, অপরিবর্তনীয় এবং নির্মল, তেমনি মানে আত্মাও অনন্ত, নির্বিকার ও শুদ্ধ। আর ধোঁয়া যেমন আকাশে দেখা যায় মেঘাতে, যে আমাদের বাষ্পভূত মেঘ দেখা যায়, কিন্তু কখনো আকাশের সাথে মিলে যায় না বা তাকে নোংরাও করে না, আকাশকে নোংরা করতে পারবে না। তেমনি একজন জ্ঞানী ব্যক্তি, মানে জ্ঞানী ব্যক্তির কর্ম ভালোই বলেন আর মন্দই হোক, তার আত্মাকে স্পর্শ করে না। অর্থাৎ কর্ম করা সত্ত্বেও জ্ঞানী ব্যক্তি তার কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকেন। তিনি বোঝেন যে কর্ম শরীরের দ্বারা হচ্ছে, কিন্তু তার প্রকৃত স্বরূপ সেই কর্ম থেকে সম্পূর্ণ আলাদা ও নির্বিকার। প্রকৃত স্বরূপ মানে পরম চৈতন্য, পরম চেতনা, এটাই বোঝাতে চাইছে মূলত। তো চলুন শ্লোক 4 নম্বর শ্লোক কি বলছে একটু দেখা যাক। এই সমগ্র বিশ্ব আত্মাই সকল উজ্জ্বল বস্তুর মধ্যে একটি দ্রষ্টা, তার কোনো সন্তুষ্টি বা দুঃখ নেই এবং আমার বলে কিছুই থাকে না। এই শ্লোক মানে এই শ্লোকটিকে একটু বিস্তারিত দেখতে হবে। এই শ্লোকটি একজন আত্মজ্ঞানীর মন ও দৃষ্টিভঙ্গি একটি গভীর চিত্র তুলে ধরে। এখানে মূলত দুটি মূল বিষয় বোঝানো হয়েছে: জগতের সাথে একাত্মতা, আর আরেকটি বিষয় হচ্ছে সুখ দুঃখের ঊর্ধ্বে অবস্থা। এই দুটি বিষয় এখানে বোঝানো হয়েছে। প্রথম অংশের যে অর্থ, এই সমগ্র বিশ্বেই আত্মা একজন জ্ঞানী ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি উপলব্ধি মানে করেন, একজন জ্ঞানী ব্যক্তি উপলব্ধি করেন যে এই দৃশ্যমান জগৎ বা মহাবিশ্ব তার থেকে আলাদা কোনো বস্তুই নয়, বরং তার নিজেরই আত্মা বা সত্তার প্রকাশ। সূর্যের আলো থেকে শুরু করে প্রতিটি বস্তুর মধ্যে যে চৈতন্য বা জ্ঞান বিদ্যমান, তিনি সেই সব কিছুর মধ্যেই নিজেকে দেখতে পান। তিনি নিজেকে দেহের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমগ্র বিশ্বের সাথে একাত্ম বোধ করেন। আর সুখ দুঃখের কথা যদি বলা হয়, দ্বিতীয় অংশে যেটি বলছে, কোনো সন্তুষ্টি বা দুঃখ নেই এবং আমার বলে কিছু থাকে না সেই মুহূর্তে। তখন কেউ উপলব্ধি মানে যখন কেউ উপলব্ধি করেন যে সবকিছুই তার নিজের আত্মা, তখন তার ব্যক্তিগত সুখ, সন্তুষ্টি বা দুঃখ বলে আর কিছুই থাকে না। কারণ সুখ দুঃখের অনুভূতি আসে কোনো কিছুকে আমার মনে করার কারণে। তখন আমি বা আমার এই বোধটি বিলীন হয়ে যায়। তখন কোনো কিছুর প্রাপ্তি বা অপ্রাপ্তি তাকে প্রভাবিত করতে পারে না। তিনি জগতের সবকিছুতে কেবল নিজেকে মানে নিজেরই প্রকাশ দেখেন। তাই তিনি ভালো মন্দ লাভ ক্ষতির ঊর্ধ্বে এক সমাহিত অবস্থায় থাকেন।
এই শ্লোকটি সেই পরম জ্ঞানীর অবস্থা বর্ণনা করে যিনি দ্বৈততার বোধ থেকে সম্পূর্ণ মুক্ত। তিনি সবকিছুতে আত্মাকে দেখেন এবং এর ফলস্বরূপ সব রকম মানসিক বন্ধন ও ভয় থেকে চিরতরে স্বাধীন হয়ে যান। তো বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তো চলুন 5 নম্বর শ্লোকে কি বলছে একটু দেখি। ব্রহ্মা থেকে শুরু করে তৃণ পর্যন্ত এই সব কিছুই ক্ষণস্থায়ী। তাহলে জ্ঞানীর কেন আসক্তি থাকবে, এখানে প্রশ্ন করছে, বা কেনই বা তার আমি বা আমার এই ধরনের অহংকার থাকবে। এই শ্লোকটি জীবনের ক্ষণস্থায়িত্বের উপর ভিত্তি করে জ্ঞানী অনাসক্তি এবং নিরহংকারের অবস্থা ব্যাখ্যা করে। ক্ষণস্থায়িত্বের যে উপলব্ধি শ্লোকের প্রথম অংশে বলেছে, ব্রহ্মা থেকে মানে শুরু করে একটি তৃণ পর্যন্ত এই জগতের সবকিছুই ক্ষণস্থায়ী বা নশ্বর। এটি একটি প্রচলিত দার্শনিক উক্তি যা দ্বারা সমগ্র সৃষ্টিকে বোঝানো হয়েছে আর কি। মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সত্তা থেকে শুরু করে ক্ষুদ্রতম জীব পর্যন্ত কোনো কিছুই চিরন্তন নয়, সবই সময়ের সাথে সাথে পরিবর্তনশীল এবং বিনাশশীলও বটে। তবে আসক্তি ও অহংকার বিলুপ্ত হয় তখনই যখন একজন জ্ঞানী ব্যক্তি এই সত্যকে গভীরভাবে উপলব্ধি করেন। তখন তার মনে দুটি পরিবর্তনই আসে। দুটি কি কি? আসক্তি অহংকার বা ক্ষণস্থায়িত্বের উপলব্ধি, এই দুটি পরিবর্তন তখন ঘটে যায়। মানে এক আসক্তির সমাপ্তি আর দুই অহংকারের বিনাশ। যখন তিনি জানেন যে শরীর, সম্পদ, সম্পর্ক সবকিছুই ক্ষণস্থায়ী, তখন তিনি কোনো কিছুর প্রতি আবেগ বা আসক্তি অনুভব তো করেন না। তিনি আর কোনো কিছুকেই ধরে রাখতে চান না, কারণ তিনি তখন জানেন যে যা কিছু আমার কাছে আছে তা একসময় সব চলে যাবে। যাবে না? অবশ্যই যাবে, কারণ যা এসছে তা যাবে। আসা মানেই যাওয়ার জন্য। একইভাবে আমি বা আমার মানে অভিমান, যেটাকে বলছে অভিমানত, তো আমি বা আমার এই ধরনের অহংকার ও তার মধ্যে থাকে না, কারণ এই অহংকার মূলত কোনো কিছুকে নিজের বলে মনে করার উপর ভিত্তি করেই তৈরি হয়। তখন কোনো কিছুই স্থায়ী নয়। তখন আমি এই বাস্তবটির বস্তুটির মালিক, অমুকের মালিক, হ্যাঁ, বা আমি এই কাজটি করেছি, এই ধরনের অহংকারের কোনো ভিত্তিই থাকে না, তাই না? এই শ্লোকটি শেখায় যে জীবনের সবকিছু ক্ষণস্থায়ী। এই জ্ঞানই একজন ব্যক্তিকে আসক্তি ও অহংকার থেকে মুক্ত করে, যা সব দুঃখের মূল কারণ। এগুলো আমাদেরকে খুব গভীরভাবে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আপনার জীবনে অনেক মানে অশান্তি থেকে শান্তিতে, অস্থির থেকে স্থিরতাতে এবং দুঃখ থেকে আনন্দতে প্রবেশ করতে পারবেন। তো চলুন 6 নম্বর শ্লোকটি কি বলছে দেখা যাক। এটি সম্ভবত শেষ শ্লোক। যে ব্যক্তি আত্মাকে অদ্বিতীয় ও জগতের ঈশ্বর হিসাবে জানে, বিরাট বড় কথা এটা, সে যা চায় তাই করতে পারে, তার কোনো ভয় কোথাও থাকে না। এই শ্লোকটি জ্ঞানের চূড়ান্ত অবস্থা অর্থাৎ সম্পূর্ণ ভয়হীনতার কারণ ব্যাখ্যা করে। এটি অষ্টাবক্র গীতার 4th অধ্যায়ের 6 নম্বর শ্লোক। এই শ্লোকটির দুটি প্রধান অংশ আছে যা জ্ঞান লাভের দুটি ফল তুলে ধরে। এক হচ্ছে আপনার আত্মার অদ্বিতীয় স্বরূপ উপলব্ধি, আর দ্বিতীয় হচ্ছে ভয়হীনতা ও কর্মের স্বাধীনতা। তো আত্মার উপলব্ধি স্বরূপ বিষয়টি নিয়ে একটু কথা বলি। হচ্ছে আত্মার অদ্বিতীয় স্বরূপ উপলব্ধি বলতে এখানে একজন জ্ঞানী ব্যক্তি যখন তার আত্মাকে অদ্বিতীয় এবং জগতের ঈশ্বর হিসাবে জানতে পারেন, তখন তার মধ্যে থেকে সকল
অদ্বৈত বোধ দূর হয়ে যায়, দ্বৈততাবাদ আর থাকে না। তিনি উপলব্ধি করেন যে এই মহাবিশ্ব এবং এর সব কিছু তার নিজেরই সত্তার প্রকাশ। তাহলে তার নিজেরই, আমারই যদি নিজেরই সত্তার সবকিছু প্রকাশ হয়, তাহলে আমি আর এই মহাবিশ্ব আলাদা কোথায় হলাম? তাই নয় কি? যখন এই জ্ঞান লাভ হয় তখনই আমি এবং অন্য এই ভেদের মানে ভেদাভেদ আর থাকে না। আপনি আমি আর ভেদাভেদ থাকে না। তবে এটা অনেক বড় ব্যাপার একটা। তারপরে দ্বিতীয় যে শব্দটা বলছে, ভয়হীনতা ও কর্মের স্বাধীনতা, এটাও আমাদের খুব জরুরি। মানুষ এটা তো পেতেই চায়, মানে নির্ভরতা এবং স্বাধীনতা, কর্মের যে স্বাধীনতা। আপনাকে যে কোনো কর্ম করতে গেলে আপনাকে কয়েকবার ভাবতে হয়, না ভেবে করলে কি হয় বুঝতেই পারছেন। না ভেবে করলে আমাদেরকে বিপদগ্রস্ত হতে হয়, বিপদগামী হতে হয়। তাই এখানে ভয়হীনতা ও কর্মের স্বাধীনতা বলতে, যখন একজন ব্যক্তি নিজেকে জগতের অদ্বিতীয় ঈশ্বর হিসেবে জানেন, তখন তার আর কোথাও কোনো ভয় থাকে না। ভয় না থাকারই কথা। এর কারণ হলো, ভয় সবসময় আসে অন্য কিছু থেকে, যা আমাকে আপনাকে আঘাত করতে পারে। কিন্তু যখন অন্য বলে আর কিছুই থাকে না, তখন ভয়ও সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। সবই তো আমি, অন্য বলে আর কি আছে? মানে সবই আমি, সেই পরম ঈশ্বরকে দেখছি, পরম চৈতন্যকে দেখছি। তখন কি আর ভয় বলে কিছু থাকবে? সামনে যদি ভূতও এসে দাঁড়িয়ে যায়, সেটাও তো আমি। এটা একটা অদ্ভুত ব্যাপার, কল্পনার মানে অতল তলের একটা কল্পনার যে গহীন অন্ধকারের ভাব। তো সম্পূর্ণভাবে তখন ভয়টাই সব বিলুপ্ত হয়ে যায়। আর এই অবস্থাতেই একজন জ্ঞানী ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারেন। এই স্বাধীনতা কোনো লাগামহীন স্বেচ্ছাচারিতা নয়, এটা অহংকার ও আসক্তি থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার স্বাধীনতা, একদম এনার্জি নিয়ে। তার কর্ম আর ব্যক্তিগত লাভ ক্ষতির উপর নির্ভরই করে না, বরং মহাবিশ্বের স্বাভাবিক ছন্দের সঙ্গে তাল মিলিয়ে সে চলে আর কি। সংক্ষেপে যদি বলা যায়, এই শ্লোকটি শেখায় যে নিজেকে ব্রহ্মাণ্ডের মূল সত্তা হিসাবে জানার মধ্যেই মানুষের চূড়ান্ত মুক্তি এবং ভয়হীনতা লাভ করে, আমরা করব লাভ। তো আগামী দিনে আপনাদের সম্মুখে এই চতুর্থ অধ্যায় তো আজকে হলো, পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলবো। এখন তার এইটুকুনি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবহাওয়া চারিদিকে খুব খারাপ, মানুষ অসুস্থতায় ভুগছে। পরম শান্তি।